আমাদের আলোচনা ধারাবাহিক আলোচনা চলছে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। ওই সৌভাগ্যবান সাত শ্রেণীর সাত প্রকারের ব্যক্তিদের সম্পর্কে আলোচনা চলছে, যাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের সুশীতল ছায়াতলে জায়গা দিবেন। যেদিন তার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সূর্য একেবারে মাথার উপরে চলে আসবে। তো আমরা ধারাবাহিক ও সৌভাগ্যবান কপালওয়ালা ব্যক্তিদের আলোচনা চালিয়ে আসছি, যারা কাল কিয়ামতের দিন এই সৌভাগ্য লাভ করবে। আজকে সপ্তম শ্রেণী, আজকে সর্বশেষ সপ্তম শ্রেণীর ব্যক্তিদের আলোচনা চলবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ তাহতা যিল্লি আরশিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, এটা বলার পর বলতেছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাতাওয়াত আইনাহ। হে আল্লাহর বান্দা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্জনে বসে বসে স্মরণ করে, একা একা বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহর আযাবের ভয়ে এবং আল্লাহর রহমতের আশায় কাঁদে, কাঁদতে কাঁদতে তার অশ্রু বিসর্জন করে। ও সৌভাগ্যবান ব্যক্তি, ভাগ্যওয়ালা কপালওয়ালা ব্যক্তি, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সুশীতল ছায়াতলে জায়গা পাবে। যে ব্যক্তি একা একা বসে বসে আল্লাহর জিকিরে মগ্ন থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশায়, আল্লাহর মহব্বতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের ভয়ে, আল্লাহর সাক্ষাতের আগ্রহে সে এমন কাঁদে যে আল্লাহর বান্দা চক্ষুদ্বয় বসে যায়, চক্ষুদ্বয় বসে যায়। আল্লাহর মহব্বতে ক্রন্দন করা, আল্লাহর রহমতের আশায় কাঁদা, চোখের পানি, অশ্রু বিসর্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের ভয়ে, আল্লাহর রহমতের আশায় চোখের পানি বাড়ানো এত বড় যে এই কাজের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে ওই সাত শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত করবেন, যাদেরকে তিনি আরশের ছায়াতলে জায়গা দিবেন। যিকরুল্লাহ, আল্লাহর জিকির, যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ মানে হচ্ছে বান্দার মনিবের সাথে সম্পর্ক গড়া এবং সম্পর্ককে মজবুত করা এবং সম্পর্ককে অটুট রাখা। আমাকে যে এক রাত সৃষ্টি করেছেন, এক আল্লাহ সৃষ্টি করেছেন, আমি তার বান্দা, তিনি আমার মনিব, তিনি আমার মওলা, তিনি আমার রব, তিনি আমার প্রভু, তার হাতে আমার সবকিছু। এই কথা প্রমাণ হয় যিকরুল্লাহ এর মাধ্যমে। যিকরুল্লাহ রাহাতু কুলুবিল মুমিনিন, মুমিনদের, আল্লাহর মুমিন বান্দাদের অন্তরের প্রশান্তি হচ্ছে জিকির, যিকরুল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমেই আল্লাহর বান্দাদের অন্তর শান্ত প্রশান্ত হয়। যারা সত্যিকার অন্তরের জিকির করেন, তারা নিজের দিলকে একবার দিকে দেখিয়ে অবশ্যই আপনার অন্তরে জবাব দিবে, জি হ্যাঁ, আল্লাহ জিকির করেছ, করার মাধ্যমে আমি তোমার অন্তর শান্ত হয়েছি, শান্তি প্রশান্তি লাভ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জিজ্ঞাসা করলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের আমল সমূহের মাঝে সবচেয়ে উত্তম যে আমল, সে আমলের কথা কি তোমাদেরকে বলবো না? এমন আমল যে আমলটি এমন আমল যে আমলটি তোমাদের মালিক, তোমাদের রবের কাছে সবচেয়ে স্বচ্ছ এবং পবিত্র। এমন এক আমল যে আমল কাল
কিয়ামতের দিন জান্নাতে তোমাদের মর্তবা এবং স্তর উন্নতির কাজে খুবই অবদান রাখে। এমন কাজ যে কাজটি আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা ব্যয় করার থেকে উত্তম, এমন কাজ যে কাজটি আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে উত্তম। এই কয়েকটি কথা বললেন। এমন একটি কাজ যে কাজের প্রথম গুণ হচ্ছে তোমাদের সমস্ত আমল সমূহের মাঝে উত্তম, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হচ্ছে এমন আমল যে আমলটি তোমাদের মালিক, তোমাদের রব, তোমাদের খালিকের কাছে সবচেয়ে বেশি স্বচ্ছ এবং পবিত্র তার বিবেচনা। 3 নম্বর এমন কাজ যে কাজটি কিয়ামতের দিন জান্নাতে তোমাদের মর্তবা এবং স্তর উন্নতির দিকে যাবার পথে সবচেয়ে বেশি অবদান রাখে। 4 নম্বর এমন কাজ যে কাজটি আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা খরচ করার চাইতে ব্যয় করার চাইতে উত্তম। 5 এমন কাজ যে কাজটি জিহাদ ফি সাবিলিল্লাহ চাইতে উত্তম। নবীজি বললেন এইরকম 5টি গুণে গুণান্বিত আমলের কথা কি তোমাদেরকে বলে দিব? হে আমার সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সর্বদাই অপেক্ষায় থাকি, আমরা সবসময় ভালো ভালো সবসময় নেক আমলের অপেক্ষায় থাকি। আপনি বলবেন আর আমরা এটা গ্রহণ করব, গ্রহণ করে আমরা আমল করব এবং আমাদের পরবর্তী জাতিকে এই কথাগুলি শুনিয়ে দিব। যারা আপনার সামনে উপস্থিত নয় তাদেরকে বলে দিব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহৎ কাজের কথা উল্লেখ করে বললেন, যিকরুল্লাহি তাআলা। পূর্বে 5টি গুণে গুণান্বিত যে আমলের কথা তোমাদেরকে বলার জন্য আমি চেয়েছিলাম সেটি হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির এত বড়, এত মহান, এত ফজিলতওয়ালা যে আল্লাহর জিকির যিকরুল্লাহর মাধ্যমে অনেকগুলি কাজ যেগুলি আমাদের জন্য আদায় করা কঠিন হয় সেরকম কাজের জায়গায় ফলাভিষিক্ত হওয়ার মতো কাজ হচ্ছে যিকরুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি